আজকে সর্বপ্রথম রোজা, মা একটু ইফতার করিল। আর আমার হাতে তো টাকা পয়সা নেই। মা তো আমার খুব ভালোবাসে, এখন আমার তো টাকা নেই। দেখি দোকানের দিকে যাই, দেখি বিচ্ছা টাকা আছে, ইফতার টিফতার কিনে কি। চাচা, এই আনারস কত? আনারস দেবো। আনারস 30 টাকা পিস, 30 টাকা। এখন একটু 30 টাকা পিস মানে। চাচা, এই পেয়ারা কত? বেড়া 80 টাকা কেজি, 80 টাকা। চাচা, এই বিস্কুট কত? এই যে চাচা, এই যে বিস্কুট কত? বিস্কুট 140 টাকা কেজি। চাচা, এই যে চাচা আলু আর এই কুল কত? এই আলু হচ্ছে তোমার 40 টাকা কেজি, 40 টাকা। আর কুল হচ্ছে তোমার 60 টাকা কেজি। তুমি নিলি নাও, না নিলি বলো। বারবার বলে গেছে ভাল লাগছে না। এই সারাদিন রোজা থেকে আমারও এক খদ্দের সাথে বারবার কথা বলবো, তা আরেকজনের সাথে কথা বলবো কখন? তোমার এখানে পুরি থাকবো না, দোকানে আমি নেই। আর একটা কাস্টমার আসবে না আমার। ব্যস্ত, নিলি নাও, না নিলি বলো। চাচা, এই আনারস, পেয়ারা আর এই বিস্কুট আর এই আলু আর এই কুল মিলিয়ে আবার একটু মিলুই আমার 20 টাকা দাও। এই তুমি পেয়ারা, আনারস, কুল সব মিলি 20 টাকা নিতে। আনারসের দাম 60 টাকা মিয়া। এই কুল, পেয়ারা, আনারস সব মিলি 20 টাকার। এখানে কি সিনেমা করতে ফকির ফলে এখানে আইছো? যা। চাচা, আমার কাছে তো অত টাকা নেই চাচা। আমি গরিব মানুষ চাচা, আপনি আমার দিক টাকা একটু দেন। আরে এ মাল জাল আমার কিনে নিশ্চয় না নাকি? টাকাতে পয়সা দিয়ে কিনে নিশ্চয় না, ফামাশা নেই নাকি? তুমি যা দেখছো তো ওতে আমার কেনা দামও হবে না, তাই আমিও দিতে পারবো না। তুমি যাও এখান থেকে, যাও এখান থেকে, ওদিক যাও। এই সকাল সকাল এসে বৌনি বেলা এখনো দোকান খেলতে পারলাম না, দোকানে মাল সাজাতে পারলাম না। বৌনি বেলা এক কাস্টমার এসে আমার এই দাও, ওই দাও, ওই দাও, তা আমি এখনো বৌনি করতে পারলাম না। এই কোয়ান্তে আসে এসব পাগল ছাগল। এই টাকা না পয়সা না, দেওয়া মাল দাও, মাল দাও। কি জ্বালায় পড়লাম আমি। দোকানদার চাচাও তো আমার দিচ্ছে না, আর আমার মাটা তো বাড়ি রোজা আমার অনেক ভালোবাসে। আমার নিজের বলিল, আমার কাছে তো টাকাও নেই। তা আমি দেখি আরেকবার যাই দোকানদার চাচা, দেখি দেয় কি। চাচা, আপনি চাচা রাগ করেন না চাচা, আমার দেন চাচা। আমার মা বাড়ি অনেক রোজা কষ্টে, প্রথম রোজা আমার নিগত পুলিশে এইসব জিনিসপত্র ইত্যাদি কিনি চাচা। আপনি দেন চাচা আমার, নাইলে আমি আপনার পরে এসে টাকা দিতাম। আপনি আমার দেন। এসব ফকির নির্পলা কোয়ান্তে আসে মুডটাই নষ্ট করে দেয়। সারা দিন দোকানদারি করতে পারবো আমি? আর এসব ফকির নির্পলা নিয়ে যা এখান থেকে, যা এখান থেকে, এখান থেকে যা, যা। বুঝলি আজকে বাড়ির টাকা কিনতে পারলাম না। ওই, বন্ধু, এবার মনে হয় রমজান আর ঈদটা ভালো কাটবেন। এ বন্ধু, কি রে? ওই দেখ ওই দোকানদার ভাইটা, দেখ ওই ভাইটার সাথে কি ব্যবহার করতে, দেখ কোনদিন দিকে এসে কি। হাঁটেন একটু। গরিব মানুষরা এরকম করে। ভাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। চাচা, আপনার এখানে কি হয়েছে? ওই লোকটারে কি গালাগাল দিয়েছেন কি? আরে ভাই ও কথা আর বলেন নাই। এই সকালবেলা যে কোয়ান্তে এইসব কোয়ান্তে আসে যে ফকির নির্পলা ঠালা বুঝি না। এই ফকির নির্পলা এসে বলে 20 টাকা সব মিলিয়ে দাও। 20 টাকা কি সব মিলিয়ে হয়? 20 টাকা সব মিলিয়ে দাও মানে আনারস, পেয়ারা, বিস্কুট, শাগালো, কুল সব মিলে চাচ্ছে 20 টাকা। কিভাবে দেই বলো তো? এই রোজার মাসে এরকম খারাপ ব্যবহারটা করা উচিত না তোমার। দেখো রোজার মাসে ওরা চাইছে গরিব মানুষ, রোজার মাসে এরকম আপনি দেওয়া উচিত ছিল না। এত আপনি খারাপ আপনি ব্যবহার কিছু করলে হতো না। কুল দিয়ে দিতেন নাই, একটা আলু, কটা বিস্কুট দিলে তো হইতো। রোজার মাসে একবার আপনার খাবারটা খারাপ হয়ে গেছে না একবার। আরে মিয়া, এই পুলির দাম 100 গ্রাম, পুলির দাম তো 10 টাকা। তোমার এই 10 টাকা দেবো নাকি? ভাই, আপনার বাসা কোথায়? ভাইয়া, আমার বাসা উত্তর পাড়ায় ভাইয়া। তুমি এখানে এরকম কি কিনতে এলে যে দোকানদার তো খারাপ ব্যবহার করেছে তোমার সাথে? ভাইয়া, আমার আসলে কালকে প্রথম রোজা তো, আমার মা বাড়ি অসুস্থ মানুষ, আর সেটা কিন্তু বুঝলি না। আমার কাছে তো ভাইয়া অত টাকা পয়সা নেই। আমার কাছে অত টাকা পয়সা নেই ভাইয়া। তাই আমি একটু দোকানদারের কাছে আসছিলাম, তাই আমি আমার সাথে খারাপ ব্যবহার করছি। তুই তো ভোগটা নষ্ট করেছি, রোজদারি মানুষের এই কটা ইফতার কিনে দেই। তাই নিয়ে কিনে দিই। দেখো, তাহলে আপনি এক কাজ করেন, প্রতিদিন ইফতারি যা যা লাগে সবকিছু প্যাকেট করে দেন। আচ্ছা আচ্ছা। ভাই ব্যাগটা পাতো, তুমি ব্যাগে দেবে।
হ্যাঁ, তোমার যে ইফতারি গুলা কিনে দিয়েছি, তুমি কি খুশি? জি ভাইয়া, আমি অনেক খুশি ভাইয়া, আপনাদের মতো ভালো মানুষ হয় না ভাইয়া। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যাদের ইফতার কেনার সামর্থ্য থাকে না, আর কিছু অসৎ দোকানদার আছে যারা গরিবদের অবহেলা করে। এই ধরনের গরিব মানুষকে আমরা সবাই সহযোগিতার হাতটা বাড়িয়ে দেবো ইনশাআল্লাহ।